আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজ আমরা আলোচনা করব তাবিজ এবং ঝাড়ফুঁক সম্পর্কে। ইসলামে রুকাইয়া এবং তাবিজ করা আসলেই কি বৈধ নাকি নাজায়েজ, এই বিষয়টা নিয়ে অনেক ওলামাদের মধ্যে বিভিন্ন প্রকার ইখতিলাফ রয়েছে। তো আজ আমরা ইনশাল্লাহ এই বিষয়টার সমাধান করব কোরআন এবং হাদিস থেকে, এবং প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি দলিল আজকে আমরা খুলে খুলে দেখিয়ে প্রমাণ সহ আলোচনা করব। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এই বিষয়ে কোনো প্রকার সংশয় আর থাকবে না এবং কুসংস্কার বেদাত থেকে আমরা সবাই বাঁচতে পারবো। এই জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমেই আমরা জানব, যে সমস্ত ওলামাগণ বলে থাকেন যে রুকায়া অর্থাৎ ঝাড়ফুঁক এবং তাবিজ ইসলামের শিরিক, তাদের দলিলগুলো কি কি, তাদের দলিলগুলো আজকে আমরা প্রথমেই আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করব আবু দাউদ শরীফের হাদিস থেকে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 5 নম্বর খণ্ড, যে হাদিসটা আমি এখন দেখাচ্ছি, এই হাদিস নম্বরটা হলো 3883। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলেছেন সেটা আগে আমরা জেনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই জাদু মন্ত্র, তাবিজ ও অবৈধ প্রণয়ন ঘটানোর মন্ত্র শিরিকের অন্তর্ভুক্ত। তিনি অর্থাৎ জয়নাব বলেন, আমি বললাম, আপনি এসব কি বলেন? আল্লাহর শপথ, আমার চোখ থেকে পানি পড়তো। আমি অমুক ইহুদি কর্তৃক ঝাড়ফুঁক করাতাম। যখন সে আমাকে ঝাড়ফুঁক করতো, আমি পড়া বন্ধ হয়ে যেত, অর্থাৎ পানি পড়া বন্ধ হয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো তো শয়তানের কাজ। সে নিজে হাতে চোখে যন্ত্রণা দিতে থাকে। যখন সে ঝাড়ফুঁক দেয় তখন সে বিরত থাকে। তার চাইতে বরং তোমার জন্য এই রূপ বললেই যথেষ্ট হতো, যে রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানব জাতির প্রভু, যন্ত্রণা দূর করে দাও, আরোগ্য দান করো, তুমিই তো আরোগ্যদাতা, তোমার দেওয়া নিরাময়ই যথার্থ নিরাময়, যার পরে আর কোনো রোগ অবশিষ্ট থাকে না। তাহলে এ হাদিস থেকে জানা গেল, ইসলামে ঝাড়ফুঁক, মন্ত্র এবং তাবিজ এগুলো শিরিক। তো এরপরে আমরা আরও কিছু দলিল পেশ করব মিশকাত শরীফের হাদিস থেকে। এই মিশকাত শরীফটা ইসলামিয়া কুতুবখানা, ঢাকা, এখান থেকে এই হাদিস গ্রন্থটা ছাপা হয়েছে। এই হাদিসের হাদিস নম্বর হলো 4552। এই হাদিসের মধ্যে বলছেন, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীর দাগায় অথবা ঝাড়ফুঁক করায়, সে আল্লাহর উপর তাআক্কুল হতে দূরে সরে পড়েছে। এর পরের হাদিস, যেটা 4553, এ হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত ঈসা ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হযরত আব্দুল্লাহ ইবনে উকাইমের নিকট গেলাম। তার শরীরে লাল ফোস্কা পড়ে আছে। আমি বললাম, আপনি তাবিজ ব্যবহার করেন না? উত্তরে তিনি বললেন, তা হতে আল্লাহর কাছে পানাহ চায়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটার কোনো কিছু লটকায় তাকে তার প্রতি শপথ করে দেওয়া হয়। তাহলে এই দুটো হাদিস থেকে জানা গেল যে ইসলামে ঝাড়ফুঁক এবং তাবিজ এটা শিরিক, এটা তাদের দলিল। এরপরে আরও কিছু দলিল আছে, যেমন মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরিক করলো। তাহলে এই তিনখানা হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত হয় যে তাবিজ এবং ঝাড়ফুঁক শিরিক, এটা তাদের দলিল। এখন আসি, যে সমস্ত ওলামাগণ বলে থাকেন ইসলামে ঝাড়ফুঁক জায়েজ, তাদের দলিলগুলো কি? তাদের 1 নম্বর দলিল হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মাজিদে
সূরা আসরর ৮২ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন, অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এই কোরআনটা মুমিনদের জন্য শিফা, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা, আরোগ্য এবং তাদের জন্য রহমত। তো এখান থেকে বোঝা যায় যে কোরআন মাজিদ দ্বারা শিফা মানে অর্জন করা, ঝাড়ফুঁক করা, এটা সুস্পষ্ট বহিদ আল্লাহর কোরআন মাজিদ। এছাড়া সূরা ফালাক ও সূরা নাস, এই দুইটা সূরা নাজিল হয়েছিল আল্লাহ রসুলকে জাদু করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুর প্রক্রিয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করলেন। এ সূরা ফালাক এবং সূরা নাস তিনি পাঠ করার দরুন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং সূরা ফাতিহা দ্বারা অনেক সাহাবাই কেরাম তারা ঝাড়ফুঁক করেছেন। যেমন সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রসুলের কয়েকজন সাহাবী একজন ব্যক্তিকে সাপে দংশন করলে তারা সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করেছিলেন, এতে সে সুস্থ হয়ে যায়। তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় ইসলামে ঝাড়ফুঁক করা জায়েজ। কিন্তু প্রথম যে হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে ঝাড়ফুঁক শিরিক, তাহলে শিরিক কেন বলা হলো? এখন আসি আমরা ওই হাদিসের ব্যাখ্যাগুলো একটু দেখে নিই। তো আমরা প্রথমে যে হাদিসটা দলিল পেশ করেছিলাম, যেখানে বলা হচ্ছিল তাবিজ এবং ঝাড়ফুঁক করা শিরিক, যেটা আবু দাউদ শরীফের ৩৮৮৩ নম্বর হাদিস থেকে যে দলিলটা আমরা পেশ করেছিলাম, ওই হাদিসের ব্যাখ্যায় ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি কি বলেছেন একটু জেনে নিই। এখানে ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে আর রুকাহ অর্থ হলো ঝাড়ফুঁক, কিন্তু এই হাদিসে শব্দটি জাদু মন্ত্র অর্থে ব্যবহৃত হয়েছে, যা না জায়েজ। শিরিক মুক্ত যে কোনো অর্থপূর্ণ বাক্য দ্বারা ঝাড়ফুঁক করা যেতে পারে। তাবিজ তোমারেও উপকারিতা আছে, তবে তাও শিরিক মুক্ত বাক্য সম্মিলিত হতে হবে। অবৈধ প্রণয়ন ঘটানোর মন্ত্র এক প্রকার জাদু, যার সাহায্য নারী পুরুষের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করা হয়। তাহলে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই ওই হাদিসটা ব্যক্ত করার পরে তিনি বলছেন, যদি শিরিক মুক্ত এমন শব্দ দ্বারা স্বচ্ছ কোরআন দ্বারা যদি তাবিজ করা হয় এবং ঝাড়ফুঁক করা হয় তাহলে সেটা বৈধ। চলেন এর সপক্ষে আমরা কিছু দলিল পেশ করি। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি যে বৈধ বলেছেন তার সপক্ষে দলিল হলো যে মিশকাত শরীফ থেকে দলিল দিয়েছিলাম, ওই মিশকাত শরীফের হাদিস নম্বর ৪৫২৬। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলেছেন চলেন একটু জেনে নিই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র তথা ঝাড়ফুঁক করা হতে নিষেধ করেছেন। এই নিষেধের পর আমর ইবনে হাজমের বংশের কয়েকজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন একটি মন্ত্র আছে যার দ্বারা আমার বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক করে থাকি, অথচ আপনি মন্ত্র পড়া হতে নিষেধ করেছেন। অতঃপর তারা মন্ত্রটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনালো। তখন তিনি বললেন, আমি তো এটার মধ্যে দোষের কিছু দেখছি না, অতএব তোমাদের যে কেউ নিজের কোনো ভাইয়ের কোনো উপকার করতে পারে সে যেন অবশ্যই তার উপকার করে। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আনা হয়েছে, কিন্তু হাদিসটা অ্যাকচুয়ালি সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে কি জানতে পারলাম? ওই হাদিসগুলোর যেখানে তাবিজ এবং ঝাড়ফুঁক শিরিক বলা হয়েছে, উদ্দেশ্য হলো জাহিলিয়াতের জামানায় যে সমস্ত শিরিকি মন্ত্র দিয়ে মানুষ তাবিজ করত এবং ঝাড়ফুঁক করত, ওইগুলোকে আল্লাহ রসুল শিরিক বলেছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে বলে থাকেন ইসলামে ঝাড়ফুঁক করা এবং তাবিজ করা শিরিক। আদৌ এই কথাটা কিন্তু ভুল, তা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়। কারণ আল্লাহ রসুল বলেছেন যে যখন ওরা এসে পাঠ করলো তাদের দোয়াটা, আল্লাহ নবী কি বললেন যে এতে আমি দোষের কিছু দেখছি না, বরং তিনি নির্দেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা তোমাদের ভাইয়ের কোনো উপকার করতে পারে অর্থাৎ ঝাড়ফুঁক করতে পারে তারা যেন তাদেরকে ঝাড়ফুঁক করে দেয়। তাহলে হাদিসগুলো থেকে এবং কোরআন থেকে প্রমাণিত হয় ইসলামে ঝাড়ফুঁক করা নিঃসন্দেহে বৈধ। আরও কিছু দলিল আমরা দেখি। মিশকাত শরীফের
4523 নম্বর হাদিস, এই বইটার হাদিস, যে বইটা থেকে আমি দলিল পেশ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কারো উপর বদনজর লাগলে, কোনো বিষাক্ত প্রাণী দংশন করলে, পাজরে খুজলি উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে অনুমতি দিয়েছেন। এর পরের হাদিসটার মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কারো উপর বদনজর লাগলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আর এর আগের হাদিসটা শুধু মুসলিম শরীফের হাদিস। তাহলে এই হাদিসগুলো থেকে এবং আল্লাহর কোরআন থেকে সুস্পষ্ট প্রমাণিত যে ইসলামে ঝাড়ফুঁক করা বৈধ। ওই যে হাদিসগুলোর মধ্যে নাজায়েজ বলা হয়েছিল, শিরিক বলা হয়েছিল, সেগুলো মানে জাহিলিয়াতের যুগে যে সমস্ত শিরিকি মন্ত্র দিয়ে মানুষ তাবিজ এবং ঝাড়ফুঁক করত, ওগুলোকে নিষেধ করা হয়েছে। এখন আসি, ঝাড়ফুঁক তো জায়েজ, এই হাদিসগুলো থেকে প্রমাণিত হয়ে গেল, তাবিজ করা জায়েজ, এর দলিলটা কোথায় আছে? তো চলেন আমরা আবু দাউদ শরীফের হাদিসটা একটু খুলে দেখাই। তো আবু দাউদ শরীফের এই যে বইটা আবু দাউদ, এই বইয়ের 3893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভীতিজনক পরিস্থিতি এই বাক্য দ্বারা আশ্রয় প্রার্থনার শিক্ষা দিতেন। কি বাক্য? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গদাবিহি অশাররি ইবাদিহি ও মিন হামাজাতি শায়াতিনি ও আইয়াহদুরুন। এই বাক্যগুলো দ্বারা আল্লাহ রসুল তিনি তাদেরকে শিক্ষা দিতেন। আল্লাহ পূর্ণ বাক্য সমৃহের মাধ্যমে তার গজব ও তার বান্দাদের অনিষ্ট ও শয়তানের কুমন্ত্রণা ও আমার কাছে তার ঘেঁষা থেকে আশ্রয় প্রার্থনা করি। এই আরবি কথার অর্থগুলো এগুলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই বাক্যগুলো তার প্রাপ্ত বয়স্ক সন্তানদের শিক্ষা দিতেন এবং অপ্রাপ্ত বয়স্কের জন্য লিখে তা তার গলায় ঝুলিয়ে দিতেন। তাহলে এই 3893 নম্বর হাদিস থেকে বোঝা গেল কি, সাহাবাই কেরাম তারা কিন্তু তাদের সন্তানদের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছেন। যদি তাবিজ শিরিক হতো, তাহলে সাহাবা তিনি কিভাবে তার সন্তানদের গলায় এই তাবিজ ঝোলাতে পারত? তাহলে হাদিসটা থেকে প্রমাণিত হয়ে যায় ইসলামে তাবিজ করা অবৈধ। এখন আরও কিছু মুহাদ্দিসদের মতামত আমরা পেশ করি। তো চলেন আমরা যে মিশকাত শরীফ থেকে দলিল পেশ করছিলাম, এখানে কয়েকটা মুহাদ্দিসের মতামত তোলা হয়েছে। তো তাদের কি বক্তব্য একটু আমরা দেখে নিই। 1 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখিত দোয়া শিশুদের গলায় লটকাতেন। সাহাবীর এই আমল তাবিজ লটকানোর বৈধতার স্পষ্ট দলিল, যেটা আবু দাউদ শরীফ থেকে আমরা দলিল পেশ করেছি। এরপরে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা জাজারি রহমাতুল্লাহ আলাই, এই মুহাদ্দিস সাহেব কি বলেছেন একটু দেখি। এই মুহাদ্দিস সাহেব বলেছেন, হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরই এই দোয়া পাঠ করে দম করতেন এবং বলতেন, তোমাদের দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম এই দোয়া দ্বারা তাবিজ দিতেন। মুহাদ্দিস আল্লামা জাজারি বলছেন যে আল্লাহ রসুল এই দোয়াগুলো দ্বারা হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন এবং বলতেন যে তোমাদের দাদা হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালাম এই দোয়া দ্বারা তাবিজ দিতেন। এই বিষয়টি আজকারে নবাবিতে আছে এবং এই বাক্যগুলো পাঠ করে দম করো এবং লিখে গলায় দাও। বাক্যটি হিসনে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে। এরপরে আমরা আরও দেখি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন যেমন আত্মাধিক রোগের চিকিৎসা, সেরূপ প্রকাশ্য শারীরিক রোগের চিকিৎসা। এই আয়াতের অধীনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে কাগজে আল্লাহ শব্দ লেখা থাকবে সে কাগজ রোগীর ঘাড়ে বরকত হাসিলের জন্য লটকানোতে কোনো সমস্যা নেই। এটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমরা আরও কিছু দেখি। তো ইবনে মালিক তিনি বলেছেন যে তাআল্লাকা তামিমান, এর ব্যাখ্যায় তিনি ব্যাখ্যা করেছেন এভাবে
যে তাবিজ কবজ লটকানো আমার জন্য হারাম আর উম্মতের জন্য হারাম নয়। অর্থাৎ এটা ইমাম মালিক তিনি ব্যাখ্যা করছেন যে আল্লাহ রসুলের জন্য তাবিজ মানে ব্যবহার করা হারাম, উম্মতের জন্য হারাম নয়। এরপরে আরও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে শিরিক বলেছেন তা দ্বারা উদ্দেশ্য ওই তাবিজ যার মাধ্যমে গায়রুল্লাহ থেকে রোগ নিরাময় অর্জন করা উদ্দেশ্য হয় অথবা তাকে মূল কার্যকর হবার বিশ্বাস রাখে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে শিরিক শব্দ দ্বারা যদি কেউ তাবিজ করে সেটাকেই মূলত ওই হাদিসগুলোর মধ্যে শিরিক বলা হচ্ছে। কিন্তু যদি কেউ স্বচ্ছ আল্লাহর কোরআন দ্বারা তাবিজ করে, রসুলের হাদিস দ্বারা তাবিজ করে, তাহলে সেটা জায়েজ বলা হয়েছে। 3 নম্বরে এখানে বলা হচ্ছে হাদিসের উদ্দেশ্য হলো তাআক্কুলের দিকে মানুষকে উৎসাহিত করা, অর্থাৎ আল্লাহর প্রতি তাআক্কুল যেন মানুষের থাকে এর দিকে উৎসাহিত করার জন্য ওখানে ঝাড়ফুঁক করা নিষেধ করা হয়েছে। তবে মনে রাখা দরকার তাবিজ যদিও জায়েজ, তারপরে কোনো ব্যক্তি যদি তাবিজের উপরে ভরসা করে যে এই তাবিজ ব্যবহার করেছি বা এই ওষুধ আমি খেয়েছি এর জন্য আমি সুস্থ হয়েছি, তাহলে সেটা সুস্পষ্ট শিরিক হবে। সেটা শুধু তাবিজের জন্য নয়, বরং যে কোনো ওষুধের ক্ষেত্রেও যদি কেউ এ বিশ্বাস করে যে এই ওষুধ খাবার দ্বারাতে আমি সুস্থতা অর্জন করেছি, তাহলে সেটা শিরিক হবে। একইভাবে সেটা যদি কেউ তাবিজের উপরে একই বিশ্বাস করে তাহলে সেটা শিরিক হবে। কিন্তু কেউ যদি তাবিজ এবং ওষুধ ব্যবহার করে অথচ মনে এটা যদি বলে যে আল্লাহ পাক আমাদেরকে এই তাবিজ এবং ওষুধের মাধ্যমে ওসিলায় তিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে 4 নম্বরে আরও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই সহ আরও অনেক শারহে হাদিস লেখেন নিষেধকারী হাদিসগুলো দ্বারা ওই সকল বস্তু উদ্দেশ্য যেগুলো বর্বরতার যুগে ঝাড়ফুঁক এবং আমলিয়াতের মধ্যে ব্যবহার করত। সুতরাং যে সকল তাবিজ কবজ কোরআনের আয়াত ও আল্লাহর নাম দ্বারা তৈরি হয় সেগুলো এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত নয়। এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এতগুলো মুহাদ্দিস ইমাম তারা সবাই বলেছেন যে তাবিজ করা জায়েজ। শুধুমাত্র ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাই আর আবদুল্লাহ ওয়াহাব নজদি রহমাতুল্লাহ আলাই এনারা শুধু শিরিক বলেছেন। বাকি এতগুলো মুহাদ্দিস এবং ইমাম তানারা কিন্তু তাবিজকে এবং ঝাড়ফুঁককে জায়েজ বলেছেন। এছাড়া যিনি তফসিরে ইবনে কাসির লিখেছেন, যে তফসিরটা পৃথিবীর জমিনের মধ্যে বিখ্যাত তফসির, ওই ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যদি স্বচ্ছ কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে কেউ তাবিজ এবং ঝাড়ফুঁক করে তাহলে সেটা জায়েজ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই জায়েজ বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তানার থেকে দুটো মত প্রকাশ পায়। তার একটি মতে যে স্বচ্ছ কোরআন এবং হাদিস দ্বারা তাবিজ করা এটা বৈধ, আর তার আর একটা মতে শিরিক। তাহলে এতগুলো দলিলের ভিত্তিতে আমরা জানতে পারলাম ইসলামে ঝাড়ফুঁক এবং তাবিজ করা জায়েজ আছে। তবে আমি শেষ কথা একটা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ তা তিনি নাজিল করেছেন হাতে পুটলি করে বেঁধে রাখার জন্য নয়, বরং আমাদেরকে পড়ার জন্য। তো সবচাইতে উত্তম পন্থা হলো যে আমরা ঝাড়ফুঁকের মাধ্যমে আমরা কোরআন থেকে আরোগ্য অর্জন করব। অর্থাৎ আমরা শেফা পাওয়ার জন্য কোরআন দ্বারা ঝাড়ফুঁক করার চেষ্টা করব। কিন্তু আমাদের সকলের কোরআন পড়তে হবে এবং যে সমস্ত শিশু বাচ্চারা যারা কোরআন জানে না তাদের জন্য আমরা তাবিজটা ব্যবহার করব। আর যারা বড়রা আছে তারা ঝাড়ফুঁকের মাধ্যমে আমরা শেফা অর্জন করার চেষ্টা করব। তো আশা করি এই সমগ্র দলিলগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয় একটা লাইক দেবেন। চ্যানেলে যেহেতু নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।